আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আজকে আমরা উপস্থিত হয়েছি। আপনাদেরকে আজকে শেখাবো যে কিভাবে পায়েস রান্না করতে হয়। প্রথমে একটা পাতিলে একটু পানি নেবেন। পানি নিয়ে সেই পানিটি গরম করে নেবেন। তারপরে এই গরম পানিতে এই চাল দিবেন। 1 চামচ চাল দেওয়া হলো এবং আরও 1 চামচ চাল দেওয়া হলো এবং এই চালটিকে একটু গরম করে নেবেন। তারপরে তেজপাতা দিবেন। তেজপাতা দেওয়ার পরে কয়েকটা গোলমরিচ দিবেন। ওই জায়গায় গোলমরিচ দেওয়ার পরে চামচ দিয়ে নেড়ে একটু গরম করে নাড়ানাড়ি করবেন। তারপরে যখন চালটা একটু ফুটবে, সেদ্ধ হবে, তারপরে আপনি দুধ ঢেলে দিবেন। পায়েস রান্না করা একটা খুব সহজ রেসিপি। তারপরে দুধ দেওয়ার পরে দুধ পানি মিক্সড হওয়ার পরে একটু নাড়ানাড়ি করবেন। তারপরে একটু গরম করে নেবেন। গরম করে নেওয়ার পরে যখন হওয়ার দিকে যাবে বা মাঝামাঝি যাবে, তখন আপনারা কী করবেন, তখন ওই জায়গায় একটু পরিমাণ মতো চিনি দিবেন। যতটুক চাল দিচ্ছেন ওই পরিমাণে ওইটুক চিনি দিলেও হয়। তো আপনারা দেখেন এটি গরম হচ্ছে, যদি এখন চিনি দেওয়া হবে। 1 চামচ চিনি দেওয়া হলো এবং আরও একটু চিনি দেওয়া হলো। তাতে চাল আর চিনির পরিমাণ যদি সমান হয় তাহলে মিষ্টিটা একটু সুন্দর হয়, করা হয়, তখন খেতে ভালো লাগে, সুস্বাদ লাগে। তো আমার এক ছোট বোন আজকে এই পায়েস রান্নার এই রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরেছেন এবং আমি সেটা বর্ণনা করে দিলাম। এই ভিডিওটা কীরকম হচ্ছে, কীরকম লাগছে, আপনারা একটু সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন। এখন শেষ পর্যায়ে আসছে, পায়েসটা রান্না পুরোপুরি হয়ে গেল। তারপরে পায়েসটা নামানো হলো এবং দেখেন খুব সুন্দর হয়েছে পায়েসটা। কালারটা আসছে অনেক সুন্দর, সাদা, দেখতে অনেক সুন্দর লাগছে এবং আরেকটা বাটিতে উঠাচ্ছে এবং এবার খাবারের পালা। এবার সবাই মজা করে একসাথে খাবে। শখের রান্না করছে আজকে পায়েস। সেই পায়েসটা আমরা সবাই মিলে মজা করে খাবো। কেমন হয়েছে ভিডিওটা জানিয়ে দেবেন কমেন্ট করে।